আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা যদি 2021 সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি, পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো। আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করলো পরিবারের একজন নয়, প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে। আমরা করে দেখিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা, সাধারণ সম্প্রদায়ের মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এতদিন মাসে 500 টাকা আর বছরে 6000 টাকার লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা 1 এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক 9 দিন পর আপনারা মাসে আর 500 টাকা নয়, মাসে 1000 টাকা আর বছরে 12,000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন। যারা তপশিলি জাতি, তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা, তারা এতদিন মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, 1 এপ্রিল থেকে মাসে 1200 আর বছরে 14,400 টাকা পাবেন। দিদির গ্যারেন্টি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিনামূল্যে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল? বলেছিল জিতে এলে সবাইকে 15 লাখ টাকা করে দেবো। কেউ 10 পয়সা পেয়েছেন? ভোট দিন নিজের অধিকারকে সামনে রেখে। আপনি 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, পেয়েছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, পেয়েছেন। বাংলার সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, সেই কৃষ্টি সংস্কৃতিকে অটুট রাখার জন্য ভোট দিয়েছিলেন, পেয়েছেন। আর 2024-এ ভোট দেবেন নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে। প্রধানমন্ত্রী বলেছিল 2022 সালের আগে আমি সবার বাড়ির ব্যবস্থা করব। আজকে 2024 সাল, বলুন বাড়ির ব্যবস্থা হয়েছে? হয়েছে? কে টাকা আটকেছে? যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, শুনে রাখুন, 8,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। 8,000 কোটি টাকা। আর যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে, আবাস প্লাসের তালিকায় 21-এর পর 10 পয়সা দিয়েছে। আমি রাজনীতি করব না, আবার বুক ঠুকে বলে গেলাম। এরা পারবে না, তার কারণ এরা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বাংলার মানুষের সাথে প্রতিশোধ নিয়েছে। বর্ধমান কৃষি প্রধান জেলা, এই জেলার মানুষের জন্য আমাদের মুখে অন্ন জোটে। আমি আপনাদের যতই ধন্যবাদ জানাই সেটা কম হবে। আর সেখানে কিষাণ বিমায় টাকা বন্ধ। আগামী দিন যদি এরা শক্তিশালী হয়, এরা প্রথমে এসে চেষ্টা করবে যে কিষাণ ক্রেডিট কার্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী লক্ষ্মীর ভান্ডার কি করে বন্ধ করা যায়, সেই সুযোগ দেবেন না। আমি আপনাদের বলছি, 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার যারা 500 করে পেতেন 1000 করে পাবেন, আর যারা 1000 করে পেতেন তারা 1200 করে পাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি বাংলায় 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে আগামী দিন আপনার ছাদ এবং বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করতে পারে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা পেছে নেই, এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। 10 পয়সার বাড়তি কর আপনি দেখাতে পারবেন? মমতা ব্যানার্জির সরকার 2011-এ ক্ষমতায় এসছে, প্রায় 13 বছর হতে চললো। 13 বছরে আমাকে একটা উদাহরণ বা দৃষ্টান্ত দেখান যেখানে একটা জনবিরোধী নীতির কারণে বাংলার মানুষের উপর আর্থিক বোঝা আমাদের সরকার চাপিয়েছে। আর অন্যদিকে দেখুন, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে মোদিজি চলে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নামে মোদিজি আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে দিদি আপনাকে টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? মোদির গ্যারেন্টি মানে বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে, মানুষের পাশে নিজেদেরকে আত্মনিয়োগ করে আগামী 5 বছর মাথা নিচু করে মানুষের কাজ করা। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি।
আর তৃণমূল আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি কার গ্যারেন্টি নেবেন? আমি পূর্ব বর্ধমান জেলার মায়েদের, দিদিদের সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো। তার কারণ তৃতীয়বার 2021 সালে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত করতে যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে পূর্ব বর্ধমান অন্যতম। আপনাদের যত ধন্যবাদ জানাই তত কম। 16টার মধ্যে 16টা আসন আপনারা জিতিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি কথা রাখিনি। আমি যখন নবজোয়ারে এসছিলাম, রায়না বিধানসভায়, রায়না ব্লকে বড় বৈনান বলে একটা জিপি আছে, সেখানে দেখলাম একজন আরএসএস এর কর্মী আরএসএস এর পোশাকে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার গাড়ি যখন যাচ্ছে আমাকে থামিয়ে বলল, দাদা আমাদের এই মোড়ে লাইটের খুব সমস্যা, একটু লাইটের ব্যবস্থা করে দেবেন। আমি বললাম, ভাই চেষ্টা করব, যত দ্রুত সম্ভব মেটাবো। 1 সপ্তাহের মধ্যে করে দিয়েছি, কথা দিয়ে কথা রেখেছি। আর দেখুন, আরএসএস এর একজন কর্মী যারা বিজেপিকে সমর্থন করে, বিজেপির হয়ে প্রচার করে, যার নেতার নাম নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, সে তাদেরকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে, মমতা ব্যানার্জির সৈনিককে জানিয়েছে। কেন? সেও জানে যে করলে মমতা ব্যানার্জি করবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ করবে না। আমি কথা দিয়ে কথা রাখি। আমি আপনাদের বলছি, আগামী দিন যে যেখানে রয়েছেন, যে গ্রামে রয়েছেন, যে অঞ্চলে রয়েছেন, আপনারা সিদ্ধান্ত নিন যে আপনাদের ভোট, আপনাদের পরিবারের ভোট বাংলার অধিকারের স্বার্থে, আপনাদের অধিকারের স্বার্থে, আপনার মাথার উপর ছাদের অধিকারের স্বার্থে। এবং বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, যে পঞ্চায়েত থেকে এসছেন বা যে আমার কথা শুনছেন, আমি এই সভামঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে।